আমরা আজকে যে ম্যাথগুলো করবো সেটা হচ্ছে 9C 9C এর তৃতীয় পার্ট অর্থাৎ 9, 10, 11, 12 এই ম্যাথগুলো আজকে দেখবো আমরা। সেক্ষেত্রে আমরা প্রথমে যদি 9-এর 3 নাম্বার ম্যাথটা দেখি, তো সেটা এরকম ছিল, আমি ধরে নিচ্ছি যে আমার ফাংশনটা বা এটাকে ওয়াই ধরা যাবে, যে ওয়াই ইকুয়াল সামথিং বা এফ অফ এক্স ইকুয়াল ধরা যাবে। তো আমি হয়তো এখানে এফ অফ এক্স ধরেছি এবং সেটা হয়ে যায় আমার ট্যান ইনভার্স 2√x ডিভাইডেড বাই 1 - x। এখন এটাকে আমি একটা ফরমেশনে সাজিয়ে নিলাম। কোন ফরমেশন? সেটা হলো ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার, এই ফরমেশনে সাজালাম। তো যদি বিপরীত ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো সূত্রগুলো যদি আগে করানো হয়, সেই ক্ষেত্রে এই কাজটা খুব ইজি হয়। যেমন যদি আমার কোনো একটা ত্রিকোণমিতিক ফর্মুলা, বিশেষ করে বিপরীত ত্রিকোণমিতিক ফর্মুলা যদি এইভাবে বিন্যস্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে লেখা যায় 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, অর্থাৎ 2 tan ইনভার্স x এর সূত্রই হচ্ছে এটা, অর্থাৎ tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার। তো এই ম্যাথটার দিকে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে সেখানে একই রকমভাবে দেখব। আমার 2 আছে, রুট এক্সকে আমি এক্স কল্পনা করে নিচ্ছি, তার নিচে আমার যেটা ছিল এক্স, সেটাকে আমি রুট এক্স লিখে স্কোয়ার দিলাম। তাহলে দেখো এই ফরমেশনে চলে আসলো যে ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার। সেক্ষেত্রে এটাকে লিখে ফেলা যায় 2 tan ইনভার্স x, এক্স বলতে রুট এক্স। তাহলে আমরা এই ফাংশনটাকে অন্তরীকরণ করা আর 2 tan ইনভার্স রুট এক্সকে অন্তরীকরণ করা আসলে সিমিলার মেথড। তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে অন্তরীকরণ করি, যেহেতু দুই ধ্রুব সংখ্যা, তার অন্তরীকরণের ক্ষেত্রে এটা নিউট্রালি থাকবে, 2 থাকবে। আর ট্যান ইনভার্স এক্সের সূত্র হচ্ছে 1/1 + x স্কোয়ার। এক্স বলতে এখানে রুট এক্স ছিল, সেই জন্য রুট এক্সকে আমরা আবার কী করে দিয়েছি? অন্তরীকরণ করে দিয়েছি। তাহলে টোটালি আমরা যে অন্তরীকরণের ফলাফলগুলো পেলাম সেটা হলো এরকম, যে এখানে 2 ডিভাইডেড বাই রুট এক্সের স্কোয়ার করলে সেটা এক্স হয়ে যাবে। আর এখানে রুট এক্সের যদি ডিফারেনশিয়াল বা অন্তরীকরণ করো, সেটা হচ্ছে 1/2 রুট এক্স, 2 ক্যান্সেল। ওভারঅল সলিউশনটা হচ্ছে আমার 1 ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু 1 + x, এরকম। এক্ষেত্রে 9-এর একটা ম্যাথ করিয়ে আমি বেশ কয়েকটা ম্যাথ এখানে হোমওয়ার্ক দিচ্ছি, কারণ একই ক্যাটাগরি সিমিলার মেথডেই ট্যান ইনভার্স বা 2 tan ইনভার্স এক্সের ফর্মুলাগুলোই এখানে ইউজ হবে। সেক্ষেত্রে 9-2, 9-এর এটা হচ্ছে তোমার 13, 13 নয়, 9-এর এটা হচ্ছে 17, এরপর হচ্ছে যে 9-এর 10 নম্বর, 9-এর 14 নম্বর, এই 4টা ম্যাথ একটু করে নিবা। হোমওয়ার্ক ধরতে গেলে আজকে যে আমি 9, 10, 11, 12 করাচ্ছি, সেখানে 9-এর হোমওয়ার্কটাই একটু বেশি দিচ্ছি। এরপর আসি 10-এর 1 নম্বর ম্যাথটা। এটা বোর্ড কোশ্চেনে আসা প্রশ্ন, বেশ কিছুবার এটা এসেছে, বা এডমিশন টেস্টে এরকম ম্যাথগুলো একটু দেয়। এখানে আমার যে ফাংশন ছিল সেটাকে আমি একটু আগে বলেছি, এটাকে এফ অফ এক্স অথবা এম অথবা ওয়াই সামথিং যে কোনো একটা কিছু ভেরিয়েবল ধরেই নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার ফাংশনটা ছিল এরকম, যে সাইন ইন্টু 2 tan ইনভার্স √1 - x ডিভাইডেড বাই 1 + x। এই ক্ষেত্রে আমার টার্গেটটা হচ্ছে আমি এই যে ভিতরে যে ট্যান ইনভার্স আছে, একইভাবে এই জায়গাটা থেকেও ট্যান ইনভার্স তৈরি করব। এখন প্রশ্ন হলো, এখানে আমার ট্যান ইনভার্স থাকলেও এখানে তো ট্যান ইনভার্স বা ত্রিকোণমিতিক কোনো কিছুই নাই। তাহলে সেই ক্ষেত্রে এখানে তুমি cos থিটা বা cos 2 থিটা, cos 3 থিটা সামথিং যে কোনো কিছুই ধরতে পারবে, একদমই সমস্যা নেই। এখন আমি ধরে নিয়েছি যে আমার এই এক্সের মান আমি ধরে নিয়েছি এই ক্ষেত্রে cos 2 থিটা, এটা আমি ধরে নিয়েছি। কেন ধরে নিয়েছি? যাতে করে আমার ত্রিকোণমিতিক ফাংশন আসে এবং শেষ পর্যন্ত আমি সেখানে ত্রিকোণমিতিক ফাংশনের জায়গায় এটাকে প্রতিস্থাপন করে দিব, সমস্যা নেই। বাট আমি এই জন্যই এটাকে ধরে নিয়েছি যাতে করে ত্রিকোণমিতিক কিছু একটা আসে এবং সেখান থেকে আমি ট্যান থিটা বা ট্যান 2 থিটা যে কোনো কিছুতে পৌঁছাতে পারি। এখন আমি যদি এক্সের মান cos 2 থিটা এখানে ধরেই নিই, তাহলে সেই ক্ষেত্রে আমার যে মানটা বা এখন রাশিটা কারেন্ট চলে ম্যাথটা পৌঁছালো, সেটা হলো এরকম, যে 2 tan ইনভার্স √1 - cos 2 থিটা ডিভাইডেড বাই 1 + cos 2 থিটা। আর আমরা জানি 1 + cos 2 থিটার সূত্র হলো 2 sin স্কোয়ার থিটা, আর 1 + cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। এখান থেকে 2 ক্যান্সেল দেওয়া যাচ্ছে, আর স্কোয়ারে কাটা মানে রুট স্কোয়ারে কাটা। তাহলে আমার ওভারঅল যেটা থাকবে এখানে সেটা হচ্ছে আসলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এবং তার সূত্র হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে? তাহলে আমরা দেখো ট্যান থিটা অবশ্য দিন শেষে পেয়ে গেলাম। তোমাকে এখানে একটা ম্যাথ একটু পরে আলোচনা করব। তোমাকে যদি এখানে কট ইনভার্স থিটা দিত, তাহলে সেক্ষেত্রে এই অংশ রাখতো উপরে আর এই অংশ রাখতো নিচে, অর্থাৎ
রুট ওভার অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। কেন? কারণ সেক্ষেত্রে আমার কস হতো উপরে, সাইন হতো নিচে, সেক্ষেত্রে আমার এখানে কট থাকা আবার এখানেও কট তৈরি হয়ে গেছে, এরকম হইতো আর কি। যাই হোক, এখন এরকম থাকলে সুবিধাটা কি, আমার সাইন তো সাইন আছেই, ট্যান ইনভার্স আর ট্যান যদি কখনো থাকে একে পাশাপাশি তাহলে সেক্ষেত্রে দুইটাই কাটা, তাই থাকলেও কি এখানে থিতা আর এখানে 2, তাহলে আমি বলতে পারি যে আমার এখানে 2 থিতা অবশিষ্ট আছে, দ্যাটস মিন সাইন 2 থিতা। তাহলে এতক্ষণ যে আমি এই যে ফাংশনটা দেখতে পাচ্ছি এটার ওভারঅল যে মানটা বের হলো সেটা হলো কি, যে ওয়াই ইকুয়াল সাইন 2 থিতা, এরকম একটা রাশিতে আসলাম আমরা। এখন আমরা এটাকে আসলে কি করব, আমাদের তো আসলে সাইন থিতা, আমরা কিন্তু যে মানটা ধরেছি সেটা হলো আসলে এক্স ইকুয়াল কস 2 থিতা, তাহলে আমাকে সাইন থেকে কজে যেতে হবে। তাহলে আমি যদি সাইন থেকে কজে যেতে চাই, কারণ আমার কস থেকেই কসেরই মান আছে এক্স, কস 2 থিতার মানই হচ্ছে এক্স, সাইন 2 থিতার কোনো মান আমি ধরি নাই বা দেওয়া নাই বা কিছু নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, সাইন থেকে কজে যেতে হবে। এখন আমি যদি সাইন থেকে কজে যেতে চাই, ফর্মুলা কি, যে এটাকে স্কোয়ার করব, কারণ সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা ইকুয়াল 1। এখন এখানে তো আমার স্কোয়ার নাই, তাহলে আমি কী করব, রুট দিয়ে স্কোয়ার করব, তাহলে তো আমার ভিতরে তৈরি হয়ে গেলো সাইন স্কোয়ার 2 থিতা, সেক্ষেত্রে আমি লিখতে পারবো 1 মাইনাস কস 2 থিতা। তো সেটা আমি লিখে দিয়েছি, একবারে রুট দিয়েছি বলতে মানে সাইনের স্কোয়ার করছি, ওটা ধরে নিতে হবে, মানে ছিল আমার ফর্মুলাটা আমি এরকম করে নিয়েছি আর কি, সাইন স্কোয়ার 2 থিতা হোল স্কোয়ার। তো রুটে দেখতে পাচ্ছ, আর সাইন স্কোয়ার 2 থিতার পরিবর্তে লিখলাম কি 1 মাইনাস কস স্কোয়ার 2 থিতা, সেটাকে আমরা ওভারঅল এইভাবে লিখতে পারি 1 মাইনাস, কারণ কস 2 থিতার মানে হচ্ছে এক্স, তার মানে এক্স স্কোয়ার। এখন এই রাশিটাকে আমরা কি করব, অন্তরীকরণ করব। এখন এটাকে যদি অন্তরীকরণ করি, আমি ধরে নিই আমার ব্র্যাকেটের ভিতর যা আছে সেটা পুরোটাই হচ্ছে এক্স, তার মানে ডি বাই ডি এক্স অফ রুট এক্সকে আমরা অন্তরীকরণ করতেছি, আর রুট এক্সের অন্তরীকরণের ফলাফল হচ্ছে 1/2 রুট এক্স। বাট আমার এখানে এক্সের জায়গা ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ারকে আবার যদি অন্তরীকরণ করি, সেক্ষেত্রে 1কে অন্তরীকরণ করলে আসছে 0, আর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসবে 2 মাইনাস পাওয়ার এক্স 2 মাইনাস 1, অর্থাৎ ওভার আসতেছে -2x, সেটাই আমি লিখে দিয়েছি। এরপর এখানে 2 ক্যান্সেল, তাহলে আমার ওভারঅল যে সলিউশনটা আসছে সেই ম্যাথে সেটা হলো -x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আমরা 10-এর হচ্ছে যে এটা কত নম্বর, 10-এর এটা 3 নম্বর ম্যাথ, সেটা একটু দেখব। এখানে রাশিটা ছিল এরকম যে y ইকুয়াল সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। একটু আগে আমি এটা বলে এসেছি, যখনই কট হবে তখন তারাই উল্টে দিবে, যে প্লাসের যেটা সেটাকে রাখবে উপরে, মাইনাসের যেটা সেটাকে রাখবে নিচে। কেন? যাতে করে আমার উপরে কস তৈরি হয়, নিচে সাইন তৈরি হয়, আর কস বাই সাইনের কারণে আমার কট চলে আসবে, কটে কটে ক্যান্সেল, এখানে থিতা থাকতেছে, তার মানে সাইন টু দি পাওয়ার 4 থিতা। বাট আমি এখানে ধরার সময় কিন্তু এক্সের মানটা এক্স ইকুয়াল কিন্তু কস 2 থিতা ধরেছি, তাহলে আমাকে কি করতে হবে, সাইন থেকে কসে ট্রান্সফার হতে হবে, তারপরে মানটা বসাতে হবে। এখন আমি যদি সাইন থেকে কসে ট্রান্সফার হতে চাই, এখানে তো একদম টু দি পাওয়ার 4, তাহলে আমি এখানে যেটা করে নিয়েছি অ্যাট ফার্স্ট সেটা হলে 2 সাইন স্কোয়ার থিতা ধরে নিয়েছি, তারপর হোল স্কোয়ার করে দিয়েছি, এতে করে সাইন টু দি পাওয়ার 4 হয়েছে। বাট এখানে যে অতিরিক্ত 2 দিয়েছি সেটা কোত্থেকে আসো, সেটা তো ছিল না, তো 2 এর উপর স্কোয়ার দেওয়া মানে 4, সেজন্য আমি 1/4 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। এটা মূলত সূত্রের ফর্মুলার রূপে সাজিয়েছি যাতে করে এটা সরাসরি লেখা যায়। তো সেই ক্ষেত্রে এটাকে চাইলে ওই রূপও কাজ করা যাবে, যে স্কোয়ার করে তারপরে 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে, তাকে হোল স্কোয়ার করবো, ওইভাবেও করা যাবে, মানে ডিফারেন্স হয়তো কাজ করা যাবে, ডোন্ট ওয়ারি। এখন এখানে আমার 1-4 এসেছে, তারপরে এখানে আমি 2 সাইন স্কোয়ার থিতার পরিবর্তে আমি কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিতা, 1 মাইনাস কস থিতা, কস স্কোয়ার থিতা না, সরি 1 মাইনাস কস 2 থিতা। এবং এই যে কস 2 থিতা আমি লিখলাম, এটার ভ্যালু কিন্তু আমার জানা, বা এটা আমি ধরে নিয়ে কাজ করেছি। এখন জাস্ট সেই মানটাকে আমি বসিয়ে দিয়েছি, 1/4 ইটস ওকে 1, আর কস 2 থিতার মান হচ্ছে এক্স, ইটস ওকে, তারপরে হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এখন এই রাশিটাকে অন্তরীকরণ করা আর এটাকে অন্তরীকরণ করা সিমিলারই কথা, তো সেক্ষেত্রে আমি এটাকে অন্তরীকরণ করতেছি। তো এটাকে আমি যদি অন্তরীকরণ করি 1/4, এটা থেকে যাবে, পাওয়ার লিখলাম, আমি এই পুরো অংশ যদি এক্স বিবেচনা করি তাহলে আসলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ করা হচ্ছে, এটা তো ধ্রুবক অংশই রেখে দিলাম, পাওয়ারকে লিখলাম, ফুল অংশ লিখলাম পাওয়ার -1, বাট এখানে এক্সের জায়গায় ছিল 1 মাইনাস এক্স, তাহলে সেক্ষেত্রে 1 মাইনাস এক্সকে আবার কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো 1 মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে আসবে 1কে অন্তরীকরণ করলে 0, আর মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে -1, মানে ওভারঅল -1, সেটাই আমি লিখলাম।
এবং -1 বসে গেল। 4 আর 2 কাটাকাটি করলে 1/2, আর এক্ষেত্রে আমার থাকতেছে 1 - x। 2 থেকে 1 গেলে তো একই, এটা লিখতে হবে না। তো এটাই হচ্ছে 10-এর হচ্ছে যে 3 নাম্বার ম্যাথটা ছিল তার সলিউশন। এরপরে আসো আমরা 11 নম্বরের ম্যাথটা দেখব। 11 নম্বরের ম্যাথে ছিল এরকম যে y = tan ইনভার্স 1 + x ডিভাইডেড বাই 1 - x। তো এক্ষেত্রে একটা ফর্মুলার কথা আগেই বলে দিই, একটা না দুইটা ফর্মুলার কথা বলে দিই। যদি আমার ফর্মুলাটা এরকম থাকে যে tan ইনভার্স x + y বাই 1 - xy, এটার মিনিংটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, মানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 - x। মানে এখানে প্লাস হলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। আর যদি এখানে মাইনাস হয়, এটা মাইনাস, এখানে যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, বাট ভ্যালু বা ভেরিয়েবল বা চলকগুলো একই। যখন আমার tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y হয় তখন tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 + xy হয়। তো ফর্মুলাটা একটু পরে, আসলে 11 নম্বর ম্যাথগুলো এই ফর্মুলা দিয়েই কাজ করা হয়েছে, সেটা আমরা দেখব। এখানে আমাদের ম্যাথটা ছিল এরকম যে tan ইনভার্স 1 + x ডিভাইডেড বাই 1 - x। তো এখানে আমি যদি এটাকে একটু লিখি তাহলে আসলে লেখা যায় কীভাবে, tan ইনভার্স 1 + x ডিভাইডেড বাই 1 - 1 × x। মানে এখানে x এর জায়গায় আছে 1 আর y এর জায়গায় আছে x, তাহলে আমি লিখেছি tan ইনভার্স x মানে 1 প্লাস tan ইনভার্স y মানে x। ওকে, এরপরে আমাদের হচ্ছে যে tan ইনভার্স যে 1টা মানটা ছিল, সরি এটা দুইবার লেখা হয়ে গেছে। tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি, বা এই যে 1 বলতে আমরা 1 এর পরিবর্তে কী লিখতে পারি, 45 ডিগ্রি মানে tan 5/4। tan 5/4 এর মান হচ্ছে 1। tan ইনভার্স তো লিখলাম, আর 1 এর পরিবর্তে কী লিখলাম, tan 5/4। আর tan x tan ইনভার্স x এটা পড়ে আছে। tan এবং tan এটা হচ্ছে কাটা, এটা সরাসরি যদি কেউ চায় সরাসরি লিখতে পারবে, কারণ tan ইনভার্সের মান সরাসরি 5/4 লিখতে পারবে, ডোন্ট ওয়ারি। যে এমনটাই মিলাতে হবে এমন না, ঠিক আছে। সরাসরি লেখা যাবে যে tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি মানে 5/4। আর tan ইনভার্স x এটা তো কোনো কাজ করা যাবে না, বিকজ অফ x হচ্ছে একটা ভেরিয়েবল। এখন আমরা যদি এই রাশিটার অন্তরীকরণ করি সেটা খুবই সহজ, এটা ধ্রুবক অংশ, তারা অন্তরীকরণ করলে ফলাফলটা আসবে কি 0। আর tan ইনভার্সের অন্তরীকরণটা আমরা সরাসরি সূত্র থেকে জানি 1 ডিভাইডেড বাই 1 + x²। তাহলে দেখো এখানে আমার অন্তরীকরণের কাজটা খুবই ছোট একটা কাজ বা জটিলতার কিছুই নেই, বাট আমার এখানে যে আমরা কাজটা করেছি সেটাই আমাদের ত্রিকোণমিতিক যে কাজটা করেছি সেটাই আমাদের একটু বুঝতে হয়েছে। তো আজকের ম্যাথগুলোতে বিপরীত ত্রিকোণমিতিকের কিছু কাজ আসতেছে, যেখানে কিছু ফর্মুলা আমরা ইউজ করতেছি, সেটা একটু নোট ডাউন করতে হবে। সবচেয়ে ভালো যে কাজটা করবে সেটা হলো আজকে যে ম্যাথগুলো করতেছো, যে কোনো সাবটা যে কোনো অধ্যায় যেটাই করো, আজকে যে ম্যাথটা করতেছো, যে ম্যাথগুলো করবা সেগুলোর জন্য কী কী সূত্র ইউজ হয়েছে সেটা একটু রিমাইন্ড করবা, আবার একটু লিখবা, এতে করে চর্চাটা হবে ভালো। এরপর আসি আমরা 13 নম্বর 4 নম্বর ম্যাথটা দেখি। সেটা ছিল এরকম যে tan ইনভার্স a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x। এই ক্ষেত্রে আমি প্রথমে যে কাজটা করে নিলাম, দেখো এটাকে আমি এরকম সূত্র ফেরাতে পারতেছি না, বিকজ অফ আমার এখানে সিমিলার কিছু নাই। সিমিলার বলতে নিচে যেরকম 1 + xy 1 - xy এরকম কিছু নাই আসলে, তাহলে আমাকে তৈরি করে নিতে হবে। সে তৈরি করার জন্য আমি যে কাজটা করলাম, b cos x দ্বারা b cos x, আবার বলতেছি b cos x দ্বারা আমি সবাইকে এখানে সবগুলো ইউনিক বা সবগুলো ইউনিক পার্টকে আমি ভাগ করে দিলাম। আমি একে যদি 1 b cos x দ্বারা ভাগ করি, cos x কাটা a/b হবে। একে b cos x দ্বারা ভাগ করলে b কাটা, নিচে bx দ্বারা কাটাকাটি করলে নিচে cos x থাকতেছে, তাহলে sin x বাই cos x ইকুয়াল হচ্ছে tan x হয়ে যাবে। আর এখানে b cos x দ্বারা কাটা মানে কি 1 হয়ে যাবে। এখন প্রথমে প্রশ্নটা করতেই পারো যে হচ্ছে আমি b cos x দ্বারা কেন ভাগ করব, আমি তো b sin x দ্বারা ভাগ করতে পারতাম, ab দ্বারা ভাগ করতে পারতাম, a sin x বা ab এই cos x দ্বারা ভাগ করতে পারতাম। কেন আমি b cos x দ্বারাই ভাগ করার সিদ্ধান্ত নিব বা কেন করব, কারণ তোমার টার্গেট হচ্ছে এখানে এক আনা। এই যে সূত্রের ফর্মুলাগুলো আমি যদি খেয়াল করি সেক্ষেত্রে এখানে 1, সেজন্যই এই জায়গাটাকে আমি যদি 1 করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটাকে এটা দিয়ে ভাগ করলেই তো 1 আসবে, অর্থাৎ b cos xকে আমি যদি b cos x দ্বারা ভাগ করি তাহলেই কেবল 1 আসে। মূল টার্গেট হচ্ছে এটাকে 1 করা, তো এটাকে 1 করতে হলে যা করতে হবে সেটা হলো b cos x দ্বারা ভাগ করা। এখন তাকে করলেই হবে তেমন তো না, সবাইকে করতে হবে, সেজন্য সবাইকে b cos x দ্বারা ভাগ করে আমরা এরকম একটা ফর্মুলা বা ফরম্যাট পেয়েছি। সেই ক্ষেত্রে
এখন আমার কাজটা দেখো, এখানে a বাই বি, এখানে tan x। তাহলে আমি যদি a বাই বিকে যদি x কল্পনা করি আর tan xকে যদি y কল্পনা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের ফর্মুলা কিন্তু কাছাকাছি চলে গিয়েছে। সেটা কীরকম, যে tan ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। সেটাকে আমরা সাজিয়ে লিখতে পারি যে ইকুয়াল tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স ওয়াই। এক্স মানে a বাই বি, ওয়াই মানে tan x। এখনই আমাদের কাজ সেটা হলো, এটা তো কোনো কাজই করা যাচ্ছে না, tan ইনভার্স a বাই বি ইটস ওকে। আর এখানে tan ইনভার্স আর এখানে হচ্ছে tan x, তাহলে tan ইনভার্স আর tan হচ্ছে কাটা, তাহলে আমার শুধুমাত্র x এখানে থাকতেছে। এখন আমরা এটাকে কি করব, অন্তরীকরণ করে দিব। তাহলে দেখো অন্তরীকরণের কাজটা কিন্তু খুবই ছোট, বাট এখানে আমাদের আগে ত্রিকোণমিতিক কিছু ফর্মুলার কাজ করে আসতে হয়েছে। তাহলে এখানে যে সাজানোর কাজটা, সেটা আমাদের আরও এক ধাপ অ্যাডভান্স লেভেলের কাজ, সেটা আমরা করেছি। এরপরে জাস্ট আমরা কাজ করেছি কি, যে tan ইনভার্স a বাই বি মাইনাস এক্সকে অন্তরীকরণ করেছি। তো এখানে দেখো এখানে a বাই বি আছে, আমরা এক্স সাপেক্ষে যদি অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমার এখানে তো এক্সই নাই, তাহলে একে অন্তরীকরণ করলে সরাসরি 0 আসবে। অথবা আমি যদি ফর্মেট ভিত্তিক কাজ করি, আমি যদি ধরেই নিই যে a বাই বি হচ্ছে এক্স, তাহলে আমি যদি tan ইনভার্স এক্সকে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে a স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে a এর জায়গায় কে ছিল, a বাই বি। আর a বিকে অন্তরীকরণ করলে কী হবে, 0 হবে। কেন? কারণ আমি তো এক্স সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, বাট আমার তো a বাই বি, এখানে তো কোনো এক্স নাই, তাহলে সেই ক্ষেত্রে a বাই বিকে অন্তরীকরণ করলে আমি 0ই পাবো। মাইনাস এক্সকে আমি যদি অন্তরীকরণ করি তাহলে -1 পাবো। তাহলে ওভারঅল সলিউশনটা হচ্ছে -1। সর্বশেষ ম্যাথ আজকে সেটা হলো 12-1। সেখানে আমাদের রাশিটা ছিল y ইকুয়াল সাইন ইনভার্স ইন্টু 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমাদের যে এক্সের যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা ধরে নিয়েছি cos x। তাহলে এখানে থিতা ইকুয়াল কী লেখা যায়, থিতা ইকুয়াল লেখা যায় cos ইনভার্স x, কারণ cos ওই পাশে চলে গেলে অবশ্যই ইনভার্স হবে, কারণ এটা একটা অপারেটর। এখন জাস্ট এখানে আমরা এক্সের যে জায়গায় এক্স ছিল সেখানে মানগুলো বসিয়ে দিয়েছি। আর এই ক্ষেত্রে যদি আমি এখানে যে অংশটা তৈরি হয়েছে 1 মাইনাস কজ স্কোয়ার থিতা, 1 মাইনাস কজ স্কোয়ার থিতা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিতা। সেক্ষেত্রে স্কোয়ার এবং থিতা হচ্ছে যদি কাটা যায় সেক্ষেত্রে আমার শুধুমাত্র থাকতেছে সাইন থিতা। তাহলে ভিতরে ব্র্যাকেটের ভিতরে আমার যে এখন অংশটা বা ফর্মেটটা তৈরি হয়েছে সেটা হলো 2 সাইন থিতা কস থিতা, এবং তার ত্রিকোণমিতিক ফর্মুলা হচ্ছে সাইন 2 থিতা। তাহলে আমরা ওভারঅল এখন যে অংশটা পেলাম সেটা হলো সাইন ইনভার্স ইন্টু সাইন 2 থিতা। তাহলে সাইন এবং সাইন ইনভার্স যদি আমি বাদ দিই সেখান থেকে কী থাকতেছে, 2 থিতা। সেখান থেকে থিতার মানটা আমরা ধরেছি সেটা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। থিতা মানে হচ্ছে যে আমাদের কস ইনভার্স এক্স বসিয়ে দিলাম। এখন তাকে আমি শুধু অন্তরীকরণ করব। তো এটাকে যদি অন্তরীকরণ করা হয় সেই ক্ষেত্রে এটা আসে কি, যে 2 তো এটা ধ্রুবক অংশই, আর কস ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে সরাসরি সূত্র -1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আর আমি 9 হোমওয়ার্ক অলরেডি বলে দিয়েছি, 4টা দিয়েছি ওখানে, 10-এর একটা ম্যাথ এবং 11-এর একটা ম্যাথ দিয়েছি, দুইটাই বোর্ড কোশ্চেন। 10-এর হচ্ছে 4 এবং হচ্ছে যেটা 11-এর হচ্ছে 5। এই দুইটা ম্যাথ একটু করবা। তো আজকে এই পর্যন্তই, এবং একই সাথে আমরা 9C শেষ করলাম। যদি প্রবলেম থাকে 9C এর, তাহলে সেটা একটু অ্যানালিস্ট করে আমাকে একটু জানিয়ে দিবে, যাতে করে নেক্সট ক্লাসে সেটাকে করে দেওয়া যায়।